আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোড কানেক্টের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখব কোড ফোর্স রাউন্ড 1037 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার A to D। ওকে, তো প্রবলেম এ কি বলছে? অনলি ওয়ান ডিজিট। ওকে, so you are given an integer x. You need to find the smallest non-negative integer y such that the number x and y share at least one digit, one common digit. Okay, in other words, there must exist a decimal digit d that appears in both of the representation of the number x and the number y. Okay, so মেনলি এখানে বলছে আপনাকে একটা সংখ্যা দেওয়া থাকবে x, আপনাকে এমন একটা সংখ্যা y বের করতে হবে বা একটা সিঙ্গেল ডিজিট বের করতে হবে যেটা এক্স এর মধ্যে আছে, ঠিক আছে। এবং এটাকে কি হওয়া লাগবে? স্মলেস্ট এবং সব থেকে ছোট হওয়া লাগবে, ঠিক আছে, যেটা আপনি খুঁজবেন। অর্থাৎ এই ওয়াইটা এক্স এর মধ্যে আছে, এই ওয়াই, এবং সেটা হচ্ছে সবচেয়ে ছোট। অর্থাৎ আপনার কাছে যদি দেওয়া থাকে 21, তো এখানে আপনার ওয়াই খোঁজা লাগবে সবচেয়ে, অর্থাৎ এখানে ডিজিট কয়টা আছে, 2 and 1, এই দুইটার ডিজিট দেওয়া আছে, ঠিক আছে না। তো আপনাকে 2 and 1 এর মধ্যে সবচেয়ে ছোট ডিজিট 1, এটা আপনাকে বের করা লাগবে। সো এখানে যদি দেখি 1 2 2, এখানে সবচেয়ে ছোট ডিজিট কত? 1, আমাদের 1 প্রিন্ট করা লাগবে। 9 7, এখানে সবচেয়ে ছোট যে ডিজিট 6, তো আমাকে 6 প্রিন্ট করা লাগবে। সো মেনলি আমরা কি করতে পারি? আমরা জাস্ট সিম্পলি পুরা যেই একটা নাম্বার দেওয়া আছে এক্স, এটাকে আমরা জাস্ট একটা স্ট্রিং হিসেবে ইনপুট নিতে পারি, এবং স্ট্রিংটা যদি আমরা শর্ট করে দিই, শর্ট করে ফার্স্ট এলিমেন্টটা জাস্ট প্রিন্ট করে দিলে হয়ে গেল, ঠিক আছে। ইনক্রিজিং অর্ডারে শর্ট করবো, দেন আমরা জাস্ট ফার্স্ট এলিমেন্টটা যদি প্রিন্ট করি তাহলে হয়ে যাবে। ওকে, যদি কোডটা দেখায় আপনাদের, জাস্ট আমরা একটা স্ট্রিং ইনপুট নিয়েছি, স্ট্রিংটাকে ইনক্রিজিং অর্ডার শর্ট করছি, দেন জাস্ট হচ্ছে ফার্স্ট যেই ক্যারেক্টার আসে সেটা আমরা প্রিন্ট করে দিয়েছি, ওটাই হচ্ছে আমাদের স্মলেস্ট। ওকে, তো এবার যদি আমরা সেকেন্ড প্রবলেমের দিকে যাই, বি, প্রবলেম বি বলছে নো ক্যাসিনো ইন দ্য মাউন্টেন্স। ওকে, so you are given an array a of n numbers and the number k. Okay, the value ai describes the weather on the ith day. If it is rains on the ith day, then the ai is 1. Otherwise, if the weather is good the ith day, then the ai is 0. অর্থাৎ আপনাকে একটা অ্যারে দেওয়া থাকবে এবং সেখানে জাস্ট 1 and 0 ক্যারি করবে অ্যারেটা। যদি 0 হয় তার মানে ওয়েদারটা সেদিনের অনেক সুন্দর, আর যদি 1 হয় তার মানে সেদিন বৃষ্টি হচ্ছে। ওকে, Jane wants to visit as many peaks as possible. On hike to a peak takes exactly k days. Okay, and during each of these days the weather must be good, অর্থাৎ 0 হওয়া লাগবে। That is formally he can start a hike on the day I only if all aj between I to I plus k minus 1. Okay, after each hike, before starting the next one, Jane must take a break at least one day, meaning that on the day following a hike he cannot go to another hike. Okay, find the maximum number of peaks that Jane can visit. Okay, so mainly এখানে হচ্ছে কি বলছে, লেটস সে আপনার কয়েকদিন দিন দেওয়া আছে। সো আলটিমেটলি যেই দিন বৃষ্টি হবে সেটা হচ্ছে 1 দ্বারা মার্ক করা আছে, আর বৃষ্টি না হলে 0 দ্বারা মার্ক করা আছে, ঠিক আছে। আপনি চাইলে হচ্ছে হাইকে যাইতে চান, ঠিক আছে। তো সেটাতে একদিন একটা হাইকের জন্য লাগবে আপনার কে ডেজ, ঠিক আছে, কে ডেজ লাগবে, ঠিক আছে। সো হাইকে যাওয়ার শর্ত কি? আপনাকে যেদিন থেকে যাবেন এবং আপনি বাসায় ব্যাক করবেন যেই কয়দিন, টোটাল সব দিনই গুড ওয়েদার হতে হবে, অর্থাৎ 0 হওয়া লাগবে ওয়েদারটা, ঠিক আছে। গুড ওয়েদার হওয়া লাগবে, 0 হওয়া লাগবে, আদারওয়াইজ আপনি যাইতে পারবেন না। অ্যান্ড আপনি যেদিন ব্যাক করছেন তার পরের দিনই, লেটসে আপনি যদি সানডে ব্যাক করেন, আপনি চাইলেই মানডেতে আবার যাইতে পারবেন না হাইকে, ঠিক আছে। আপনাকে অন্তত একদিন, আপনাকে অন্তত একদিন ব্রেক নেওয়া লাগবে, অর্থাৎ মানডে আপনি ব্রেক নেবেন, দেন আপনি চাইলে হচ্ছে টুইসডে মঙ্গলবারে যাইতে পারবেন, ঠিক আছে। সো আলটিমেটলি আপনি যদি সানডে শেষ করেন, মানডেতে যদি আপনি রেস্ট করেন, তো সেই দিন বৃষ্টি হলে কিন্তু সমস্যা নেই। আর তো ওয়েদার খারাপ হলে, ওয়ান যদি হয় ওয়েদার খারাপ হয়, আপনার সমস্যা নেই, আপনি পরের দিন যেদিন শুরু করবেন সেই দিন আবার হচ্ছে গুড ওয়েদার হলেই হবে, ঠিক আছে।
সো জাস্ট একটা গ্রিডি আইডিয়া যদি এখন আপনাদেরকে বলি, এখানে কি বলছে, জাস্ট এখানে দেওয়া আছে 0 1 0 0। সো আলটিমেটলি আমাদের লাগছে কি, আমাদের একদিন হাইকে যায়, আমাদের টাইম লিমিট হচ্ছে একটা, মানে আমাদের যে টাইমটা লাগবে সেটা একদিন, ঠিক আছে। আলটিমেটলি আমরা চাইলে এখানে 0 গুড ওয়েদার, সো আমরা সেই দিন যাইতে পারি হাইকে, ঠিক আছে, 0 1 0 0 তাই না। সো আমরা কি, আমরা ফার্স্ট দিন আমরা যাইতে পারি হাই, ওকে, গেলাম একদিন। দেন আমাকে পরের দিন আমি চাইলেও যাইতে পারবো না, সেদিন আমার রেস্ট করা লাগবে, ঠিক আছে। তো আলটিমেটলি রেস্ট করার দিন বৃষ্টি হলেও আমার সমস্যা নাই, ওকে, রেস্ট করলাম। দেন আবার পরের দিন 0 যেহেতু আছে, আমি শুরু করে দিলাম হাইকে যা। সো আমি এখানে হাইকে গেলাম একদিন ডিউরেশন, সো একদিন হয়ে গেল। দেন পরের দিন আমি চাইলেও কিন্তু যাইতে পারবো, যতই গুড ওয়েদার হোক ব্যাড হোক আমি যাইতে পারবো না, সো আমি এটা রেস্ট করলাম, ওকে। দেন পরের দিন আমি 0 আছে যেহেতু আমি যাইতে পারবো। সো 1 2 3, আমরা 3 দিন হচ্ছে হাইকে 3টা হাইক করতে পারবো, ঠিক আছে, পিক 3টা দিন যাইতে পারবো, ওকে। দেন যদি হচ্ছে দেখি সবগুলাই 0, ঠিক আছে, লেটস সে 0 0 7টা 0, ওকে। তো এখানে 7টা 0, ওকে। অ্যান্ড আমাদের টাইম লাগবে 3 দিন করে, ঠিক আছে। তো ফার্স্টে 0 আছে, সেকেন্ড দিন 0 আছে, থার্ড দিন 0 আছে, ঠিক আছে। তো 3 দিন 0 আছে অর্থাৎ অল ওকে। আমি এখানে সুন্দর একটা হাই কমপ্লিট করলাম, ঠিক আছে। কারণ পরের দিন 0 আছে, বাট সেই দিন আমাকে রেস্ট নেওয়া লাগে, আলটিমেটলি সেদিন আমি রেস্ট নিব। পরে আমি কি করব, চেক করব পরের দিন আমার কি আছে, 0, ওকে ফাইন। নেক্সট দিন 0, ওকে ফাইন। তারপরের দিনও 0 আছে, ওকে ফাইন। অর্থাৎ 3 দিন 0 পাচ্ছে, অর্থাৎ আমি আরেকটা হাইকে পুরোপুরি কমপ্লিট করলাম, অর্থাৎ 2। এখানে 1 একটা করলাম, একটা 2, ঠিক আছে, অ্যান্সার 2, ঠিক আছে। দেন এখানে 1 1 1 সবগুলো ব্যাড ওয়েদার, সো আলটিমেটলি 0 নাই, গুড ওয়েদার নাই, আমরা যাইতে পারবো না। দেন যদি আমরা আরেকটা দেখি কি, 0 1 0 1, ঠিক আছে। 0 1 0 1 এখানে লাগবে আমাদের কত, 2, 2 দিন করে লাগবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের টাইম লাগবে 2টা করে। সো এটা 0 ঠিক আছে, ওকে, এটা 0 ঠিক আছে, হ্যাঁ। বাট আমার তো 2 দিন লাগবে, পরের দিন বৃষ্টি হচ্ছে, সো আমি যাইতে পারবো না, নো, ওকে। দেন আবার আমি এখানে এসে চেক করলাম, এখানে 0, পরের দিন আবার বৃষ্টি হচ্ছে, তার মানে আমি যাইতে পারবো না, ঠিক আছে, কমপ্লিট হবে না, বের হলেও কমপ্লিট করতে পারছি না। সো আলটিমেটলি এখানে আমি কোনো হাইক কমপ্লিট করতে পারছি না, 0, ঠিক আছে না। দেন যদি এখানে দেখাই, এভাবে দেখাই জাস্ট। সো এখানে আমি শুরু করলাম 2 দিন, ওকে, ঠিক আছে, 2 দিন করে লাগবে, 2 দিন, ওকে। এই দিন আমি রেস্ট করব, পরবর্তী আমি এই দিন শুরু করে এই 2 দিন আমি যাইতে পারি, ঠিক আছে না। দিয়ে আমি এখানে রেস্ট করতে পারতাম, ঠিক আছে। অথবা আমি চাইলে কিন্তু এখানে এই 2 দিনেও যেতে পারতাম, দিয়ে শেষ, রেস্ট পরে করছে, এটা ম্যাটার করে না। সো আলটিমেটলি কি হচ্ছে, আমি যদি ফার্স্টে 0 পাই, তখন থেকে আমি চেক করব যে পরবর্তীতে আমার যতদিন লাগবে কে এর ভ্যালু ততটা 0 আসে কিনা। যদি যতটা 0 থাকে, ওকে, দ্যাটস ফাইন, সেই দিন আমি হাইকে এসে তাহলে আমার একটা হাই কমপ্লিট হলো। পরবর্তী সেটা 1 থাক 0 থাক, আমি রেস্ট করব, ঠিক আছে। রেস্ট করার পরে আবার আমি দেখবো 0 আসে কিনা, কে সংখ্যক 0 আসে কিনা, থাকলে আরেকটা আমার হাইক কমপ্লিট হবে, ওকে। দেন পরবর্তীতে যদি রেস্ট করব, যদি সেটা 1 থাক 0 থাক সমস্যা নাই। বাট যদি এমন থাকতো 0 0 1 1 0 1 0 0, লেটসে আমাদের এটা দেওয়া আছে, এখানে আমাদের কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 2, ঠিক আছে। ওকে, কে এর ভ্যালু আমাদের 2। সো কে এর ভ্যালু 2, আমি 0 পেয়েছি, ওকে। এই দুটা 0, তার মানে ওকে, আমি 2 দিন পর পর 0 আছে, সো আমি একটা হাই কমপ্লিট করলাম। পরবর্তী দিন অবশ্যই আমাকে রেস্ট নেওয়া লাগবে, ঠিক আছে। তারপর আবার দেখছি তার পরের দিন আমি শুরু করবো, বাট সেদিন বৃষ্টি হচ্ছে, আলটিমেটলি সেদিন আমি যাইতে পারলাম না, স্কিপ করে গেল সেদিন। পরবর্তী 0 শুরু হচ্ছে, পরে আমি দেখবো কয়টা 0 আছে, একটা 0 আছে, পরবর্তী কি আরেকটা 0 আছে পরপর, না, যখনই 0 নাই তার মানে আমার ডে কাউন্টটা কমে গেল, আমি যাইতে পারলাম না, ঠিক আছে। আলটিমেটলি এটাও স্কিপ গেল, এটা। তার পরবর্তী দেখবো আবার 0 আছে, ওকে, আমার 0 আছে। তো পরবর্তী আরেকটা আবার 0 আছে, দেখবো এই পরপর কয়টা 0 আছে আমি সেটা দেখবো। পরপর যখনই দেখবো যে দুইটা মানে কে সংখ্যক 0 আছে, তার মানে ওকে, আমার সেই দিন হাইকে যাওয়া হচ্ছে। যে পরে যে দিন থাকবে সেটা হচ্ছে আমি স্কিপ করে দেবো, ঠিক আছে, পরে স্কিপ করবো। আর যেগুলো 1 থাকবে সেগুলো তো এমনিতে স্কিপ হবে, ঠিক আছে। পরবর্তী 1 থাক বা 0 থাক স্কিপ করবো।
আর যখন 1 থাকবে পরপর কনজিকিউটিভ ভাবে তখন আমি স্কিপ করবো, ঠিক আছে। যদি জাস্ট কোডটা দেখায় আপনাদের। এই যে আমরা একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়েছি, আর আমি জিরো কাউন্ট করার জন্য জাস্ট আর অ্যান্সার আমার কতটা কয়দিন আমি যাইতে পারবো। সো আমি চেক করব যখন আমার এটা জিরো হবে, ঠিক আছে, ভ্যালুগুলো জিরো হবে, সো আমি কাউন্টগুলো, আমার জিরো কাউন্টগুলো আমি প্লাস প্লাস করে বাড়াবো। আর যদি জিরো না হয়, মানে পরপর যখন জিরো থাকবে না, তখন আমি কাউন্ট আমার জিরো হয়ে যাবে। আমি কারণ যখনই আমার 1 চলে আসবে, ঠিক আছে, তখন আমি ওটাকে জিরো করে দেবো, ঠিক আছে, আলটিমেটলি। আর দিয়ে এই দুইটা যখন আমার কাউন্টগুলো আমি জাস্ট আপডেট করার পরে আমি চেক করব যে কাউন্ট কি কে এর সমান। যদি কে এর সমান হয় তখন আমি কি করবো, আমার অ্যান্সার আমি 1 বাড়াবো। দিয়ে পরবর্তী আমি আই এর ভ্যালুটা প্লাস প্লাস করছি, কারণ যখনই আমার একটা হাই কমপ্লিট হচ্ছে তখন আমার কি পরবর্তী দিন আমি হচ্ছে রেস্ট করতেছি, বা আমার হচ্ছে ওখানে পরবর্তী আমি যাইতে পারবো না, ঠিক আছে, আমার ব্রেক লাগবে। আলটিমেটলি পরের ভ্যালুটা জিরো হোক 1 হোক সেটা আমি দেখা না, তো সেটা আমি স্কিপ করে দিচ্ছি, এর জন্য প্লাস করি। আর কাউন্টের ভ্যালু যদি 3 হতো, মানে কে কে ছিল কাউন্টের ভ্যালু, তার জন্য এটা এই সেকশনটা ট্রু হচ্ছিল, দেন আমি কাউন্টকে আবার জিরো করে দেবো, ঠিক আছে। দেন আবার চেক করব কাউন্ট বাড়বে, দেন আবার সেম কাজ দিয়ে জাস্ট অ্যান্সারটা প্লাস প্লাস হয়ে জাস্ট আমরা পরবর্তী অ্যান্সারটা আউট করে দেবো। ওকে, আমরা যদি প্রবলেম সি দেখি, আই উইল ডেফিনেটলি মেক ইট। ওকে, সো এখানে কি বলছে, you are given n towers number 1 to n. Tower I has height of hi. At time 0 you are on the tower with index a, okay, and the current water level is 1, ঠিক আছে। so every second the water level increase by 1 unit, okay. At any moment if the water level becomes strictly greater than the height of the tower you are, you perish, অর্থাৎ তুমি ডুবে যাবে, ঠিক আছে, মরে যাবে। You have a magical ability at moment x you can start teleporting from I to tower j, which will takes hi minus hj second, okay. That is until moment x plus hi minus hj. You will on the tower I, and at moment x plus hi minus hj you will move to tower j, okay. You can start a new teleportation at the same moment you just arrive at tower j, okay. For example, সো এখানে যদি মেনলি কি বলছে, এখানে মেনলি বলছে যে আপনার কয়েকটি টাওয়ার দেওয়া আছে, ওকে, এবং আপনি সেই টাওয়ারের মধ্যে কে তম টাওয়ারে আছেন, ওকে, কে তম টাওয়ারে আছেন, অ্যান্ড সেই শুরুর টাইমে, একদম শুরুর ইনিশিয়াল টাইমে ওয়াটার লেভেল যেগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল লেভেলে ওয়াটার লেভেল হচ্ছে 0 সেকেন্ডে, সরি, ওয়াটার লেভেল হচ্ছে 1, ঠিক আছে। দেন প্রত্যেক সেকেন্ডে ওয়াটার লেভেল 1 ইউনিট করে বাড়বে, ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে। এখন আপনি আছেন কে তম টাওয়ারে, অ্যান্ড আপনাকে কি করা লাগবে সেটা দেখি। Your goal is to reach any tower with the maximum length before the water covers you, okay. সো বলছে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনাকে ম্যাক্সিমাম হাইটে যাওয়া লাগবে, ম্যাক্সিমাম যেই টাওয়ারটা আছে সেটাই যাওয়া লাগবে, আপনাকে সেই পানি কভার করা, আপনাকে পানিতে আপনি ডুবে যাওয়ার আগে সেখানে যাওয়া লাগবে, ঠিক আছে। সো আপনি যাওয়ার জন্য কি করবেন, আপনাকে একটা টেলিপোর্টের ম্যাজিক্যাল পাওয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে। সো টেলিপোর্ট করে আপনি যে আপনার ইচ্ছা মতো যেখান থেকে ইচ্ছা সেখানে যাইতে পারেন। সো এর জন্য কি হবে, এর জন্য একটা সময় লাগে, সেটা কি, আপনি যেখানে যাইতে চাচ্ছেন, আপনি যদি যে তম টাওয়ারে যাইতে চান আই তম থেকে, সো আপনাকে এই দুইটার হাইটের জে মাইনাস আই, এই দুইটার হাইটের ডিফারেন্স এত সেকেন্ড লাগবে। লেটস সে এই দুইটার হাইটের ডিফারেন্স যদি 2 সেকেন্ড হয়, 2 হয়, তাহলে 2 সেকেন্ড লাগবে আপনার আই থেকে যেতে চাইতে, ঠিক আছে, ওকে। সো আমরা যদি এখানে জাস্ট নর্মালি টেস্ট কেসটা দেখি বা এই ড্রয়িংটা দেখি, সো 0 সেকেন্ডে আপনার কি আছে, আপনার আপনার হচ্ছে আপনি আছেন কোথায়, আপনি আছেন হচ্ছে 2তে, ঠিক আছে, ওকে, এই যে 2তে আছে, ঠিক আছে। 2তে আছেন বলতে গেলে ধরেন এগুলা হচ্ছে, লেটসে আমি যদি এগুলা পড়ি, এগুলা হচ্ছে বিল্ডিং একটা, ঠিক আছে। সো এটা হচ্ছে 1 তলা, এটা 2 তলা, 2
এটা 3 তলা, এটা 4 তলা। ওকে, সেগুলো হাইট দেওয়া আছে। সো আপনার এখানে বলা হয়েছে 3টা 4 4 তলা বিল্ডিং আছে, ঠিক আছে। অলরেডি ধরেন বন্যা হয়েছে, লেটস একদম পারফেক্ট এক্সাম্পল হিসেবে যদি বলি, বন্যা হয়েছে, ঠিক আছে। অলরেডি ইনিশিয়াল টাইমে বন্যাতে 1 তলা পর্যন্ত ডুবে গেছে, ঠিক আছে। অর্থাৎ 1 তলার একদম ছাদের নিচ পর্যন্ত পানি চলে আসছে, আপনি চাইলে ছাদের উপরে থাকতে পারবেন, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা আছি 2 তলার ছাদে, ঠিক আছে। সো এখন যদি হচ্ছে প্রতি সেকেন্ডে আমাদের 1 ইউনিট করে বাড়বে, ঠিক আছে না। সো আমাকে যা লাগবে হাইট হচ্ছে ম্যাক্সিমাম, সো যেখানে যতগুলো বিল্ডিং আছে ম্যাক্সিমাম হাইটে যা লাগবে, অর্থাৎ 3টা হচ্ছে 4 তলা বিল্ডিং আছে, আমি যে কোনো একটা হাইটে গেলেই হলো, বা মানে 4 তলায় গেলেই হবে আমার, ঠিক আছে না। সো আলটিমেটলি যেগুলো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, মানে সেম সেম যদি ভ্যালু থাকে, সেম সাইজের হাইটের, সো আমরা ওগুলাই স্কিপ করতে পারি, যে কোনো একটাতে গেলেই হবে আমাদের। সো আলটিমেটলি আমরা হচ্ছে যে কোনো একটা গেলেই হবে, ঠিক আছে, আমরা এখানে পৌঁছালেই হবে এটার উপর। সো আলটিমেটলি এটার উপরে আমার যাইতে কতটুকু লাগবে, আমার 4 থেকে 4-এ যাবো আমি কত থেকে 2 থেকে, ঠিক আছে। অর্থাৎ আমার লাগবে কত, 2 সেকেন্ড, তাই না। তো আমার লাগবে হচ্ছে 2 সেকেন্ড। এখন এখন টেলিপোর্ট হওয়ার শর্ত কি, শর্তটা হচ্ছে কি, এই 2 সেকেন্ড লাগবে, বা টেলিপোর্টটা কিভাবে হচ্ছে, এমন না যে যে কোনো 2 সেকেন্ড নর্মালি জাস্ট হয়ে গেলে হবে। সো আলটিমেটলি আপনাকে যেখানে আপনি আছেন, লেটস সে টেলিপোর্ট আপনি হতে চাচ্ছেন, সো হতে চাওয়ার পরে আপনাকে 2 সেকেন্ডে যে আপনি আস্তে আস্তে হবেন সেটা না, আপনার 2 সেকেন্ডে আপনি যেখানে আছেন সেখানে 2 সেকেন্ড ওয়েট করা লাগবে, তারপরে দেন আপনি ওখানে যাবেন, এবং দেখা লাগবে যে এই 2 সেকেন্ডে অলরেডি আপনার ফ্লোরের মানে আপনি আপনার ফ্লোরটা পুরোপুরি হচ্ছে পানিতে ডুবে গেছে কিনা, ঠিক আছে। অর্থাৎ 2 সেকেন্ডে দেখা যাচ্ছে এই পুরাটা পানি উঠে গেছে কিনা একদম আপনার আপনার মাথা পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ আপনি যেটা ছাদে ছিলেন সেটা সেটা না, তার উপরটা, অর্থাৎ 3 তলা যেটা ছিল, 3rd ফ্লোর, সেখানে আপনার হচ্ছে পানি উঠে গেছে কিনা পুরোপুরি একদম ফুল, ঠিক আছে, সেটা আপনাকে দেখা লাগবে। তো এখন দেখি, এখন এটাতে যাইতে আমাদের কতটুকু হচ্ছে টাইম লাগবে, বললাম আমি 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তো আমরা যাইতে পারবো কিনা। সো আমরা যদি পুরোটা কেটে দিই একটু, সো এখন কি করব দেখেন, এখন ইনিশিয়ালি 0 সেকেন্ডে আমি এখানে ছিলাম, দেন 1 সেকেন্ডে আমার পানি উঠলো কত, 1 সেকেন্ডে আমার পানি উঠবে 2 তলা পর্যন্ত, ঠিক আছে। ওকে, দ্যাটস ফাইন। বাট আমার যাইতে কিন্তু 2 সেকেন্ড আমাকে এখানে অপেক্ষা করা লাগবে, 4 2 যেটা ছিল, 4 - 2, অর্থাৎ আমাকে 2 লাগতো, 2 সেকেন্ড লাগতো, অর্থাৎ আমাকে যেখানে আসি সেখানে আমার 2 সেকেন্ড ওয়েট করা লাগবে, তাই না। সো 1 সেকেন্ড হলো কেবল, পরবর্তী যখন 3 সেকেন্ড, ঠিক আছে, যেই 3 সেকেন্ড হবে, যেই 3 সেকেন্ড হচ্ছে সেখানে আমি এসে এই যে 3 সেকেন্ড যখন হচ্ছে, হ্যাঁ পরবর্তী সেকেন্ড, ঠিক আছে। সো আমি 1 সেকেন্ড ওয়েট করলাম, 1 সেকেন্ড ওয়েট করলে এতটুক পানি উঠে গেল। পরবর্তী আরেক 1 সেকেন্ডে যখন আমি ওয়েট করবো 2 সেকেন্ড, যখন পানিটা উঠবে হচ্ছে এতটুকু, ঠিক আছে। কিন্তু পানিটা উঠছে কি, যখন হচ্ছে আমার লেভেলে আমি পানিটা আছে তখনই কিন্তু 2 সেকেন্ড হয়ে যাচ্ছে, ওখানে যখন উঠছে তখনই তো, তখন আমি টেলিপোর্ট হয়ে চলে যাচ্ছি 4-এ, ঠিক আছে। তখন আমি টেলিপোর্ট হয়ে চলে যাচ্ছি 4-এ, এখানে যান বা এখানে যান, সেম লেভেল থাকলে আপনি যে কোনো একটাতে গেলেই হবে সেম হাইটে, ঠিক আছে। সো 3 যখন হচ্ছে 3 সেকেন্ডে, এই সরি 2 সেকেন্ডে কিন্তু আমার 3 তলা পুরাটা ভরে যাচ্ছে, আর আমার 2 সেকেন্ড হয়েও যাচ্ছে, তখন আমি টুস করে চলে যাচ্ছি পরবর্তী ফ্লোরে, ঠিক আছে, মানে হাইটে, পরবর্তী নেক্সট হাইট যেটা ছিল, ঠিক আছে। তো যদি দেওয়া থাকে হচ্ছে 1 3 এবং 4, ঠিক আছে, আর আমি যদি থাকি হচ্ছে ইনিশিয়ালি, আমি থাকি হচ্ছে 1-এ, ঠিক আছে, আমি ইনিশিয়ালি আসি কোথায়, এখানে, ঠিক আছে। যদি এটা আমরা ড্র করি, হ্যাঁ লেটস আমরা যদি ড্র করি, ওকে, লেটস আমরা ড্র করি 1 3 4, ওকে। আমরা যদি 1 3 4 এই অবস্থানে থাকি, ঠিক আছে না, এখানে আসি আমরা, তো আমরা আসি কোথায়, 1-এর মাথার উপরে, ঠিক আছে, এখানে 1 তলার ছাদে আছে, এটা 1, এটা 3, এটা 4, ওকে। সো আমরা যদি 1 তলার ছাদে থাকি, অলরেডি এতটুকু পানি ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। সো আমাকে যাইতে হবে কোথায়, এইখানে, দিস ইজ মাই টার্গেট, ওকে, একদম হাইস্টের মাথার। সো আলটিমেটলি তো আমি চাইলে এখান থেকে এখানে যাইতে পারবো কি, দেখা যাচ্ছে এটাতে যাইতে হলে আমার পানি বেশি, তো আলটিমেটলি আমি বেশি টাইম নিই না, যে আমি যদি চাই এখান থেকে আমি যাব হচ্ছে আমার নিকটে যেটা হচ্ছে কাছে সেখানে আমি যাবো, ঠিক আছে।
এটা কিন্তু এখানে কিন্তু বলেনি যে আমাকে ইন্ডেক্স মানে অর্ডার মেনটেন করে যাইতে হবে এখানে। আমি চাইলে যেখান থেকে ইচ্ছা আমি সেখানে যাইতে পারি, ঠিক আছে না। আর আমার যদি ছোট ভ্যালু থাকতো, লেটস আমি যদি থাকতো এখানে 2 3, দেন আমি আছি হচ্ছে 3-তে, আমার যা লাগবে 5 এরকম দিতে হতো। তো আমার কিন্তু ছোট ভ্যালুগুলোর কোনো কাজ থাকতো না, ঠিক আছে। আমার জাস্ট যেখানে আছি সেখান থেকে তার বড় ভ্যালুগুলো আমি এই কাজ, ছোট ভ্যালুগুলোর কাজ নাই, ডুপ্লিকেটগুলোর কোনো কাজ নাই, ডাবল ভ্যালু যদি থাকে সেম সেম ওগুলোর আমার কাজ নাই, কারণ আমি হাইস্ট একটা যেটা থাকবে যে কোনো একটা গেলেই হবে, যদি 4 5টা 3টা থাকে এর আগে। সো আলটিমেটলি আমার অলরেডি এটা পানিতে ভরে গেছে, ঠিক আছে না, একতলা। আমি যাব হচ্ছে 3-এ, ঠিক আছে। সো আমি 1 থেকে 3-এ যাইতে আমার টাইম লাগবে কতটুকু, ডিস্টেন্স হচ্ছে 2, সো আমার 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে। সো আমাকে ওয়েট করা লাগবে কোথায়, আমাকে এখানে 2 সেকেন্ড ওয়েট করা লাগবে, ঠিক আছে। সো আমি যদি 2 সেকেন্ড ওয়েট করি, ঠিক আছে, সো অলরেডি এটা এখানে লেটস সে 2 ইউনিট বাড়বে, অর্থাৎ 1 ইউনিট যদি বাড়ে আমি 1 ইউনিট পর্যন্ত এখানে এটা ভরতে ভরতে 1 সেকেন্ড পর্যন্ত আমি থাকতে পারবো, ঠিক আছে না। কারণ যেখানে আমি আসি সেইটা ভরতে যেই টাইম লাগবে অতটুকু টাইম আমি থাকতে পারছি, আমরা যেটা টেস্ট কেস হিসেবে করবো। বাট পরবর্তী 1 সেকেন্ডে এটা যাবে এতটুকু, কিন্তু অলরেডি তখন একটু হলেই আমি তখনই ডুবে যাব, ঠিক আছে, অলরেডি আমি তখন ডুবে যাব। তো আলটিমেটলি এখানে আমার যাওয়া পসিবল হচ্ছে না, ঠিক আছে না। বাট যদি এমন থাকতো, এটা যদি 2 থাকতো, এটা 2 হতো, এটা 3 হতো, ঠিক আছে, তখন কি করতাম, তখন যদি আমরা দেখিতাম, তখন আমরা কি করতাম, এখান থেকে আমি আছি এখানে, ঠিক আছে না। সো আলটিমেটলি আমি যাবো হচ্ছে এখানে, সো আমার ডিস্টেন্স লাগতো কতটুকু, টাইম লাগতো 1 সেকেন্ড, ঠিক আছে। সো 1 সেকেন্ডে যেহেতু আমি 1 সেকেন্ড আমি এখানে ওয়েট করতাম, 1 সেকেন্ডে পানি এখানে টুটু আস্তে আস্তে উঠতো, আর দেন আমি 1 সেকেন্ডে টুক করে চলে যেতাম এটার মাথায়, ঠিক আছে। দেন কি করতাম, দেন আমি যাব হচ্ছে এবার 2 থেকে 3-এ, আমার বৃষ্টি আমার হচ্ছে বন্যার পানি ধরেন উঠে গেছে এতটুকু, ঠিক আছে। So, আমার এখান থেকে এখানে যাইতে কত লাগবে, 3 - 1, সো আলটিমেটলি কত লাগতো, 1 সেকেন্ড। সো আলটিমেটলি এখান থেকে এটা যদি আমি হিসাব করি, এটা ভরতে ভরতে 1 সেকেন্ড হবে লাগবে, এটা এই ইউনিট ভরতে টুস করে আমি চলে যেতে পারবো এখানে, ঠিক আছে। আমরা যদি একটা আরেকটা টেস্ট কেস দেখি, অ্যানালাইসিস করি, ঠিক আছে। ওকে, তো যদি আমরা এটা দেখি, হ্যাঁ, এখানে যদি আমরা এটা দেখি, তাহলে আমরা যদি এটা সাজাই, আমরা এখানে বলা আছে আমি আছি হচ্ছে, আমরা আমাদের এটাতে বলা আছে এখানে কে, অর্থাৎ আমরা 2 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ তো হচ্ছে আসি আমরা 3-তে, ঠিক আছে, আমরা আসি হচ্ছে আমরা 3-তে। আমরা যদি এটা নর্মালি হচ্ছে সাজাই হাইট অনুযায়ী, লেটস এটা হচ্ছে 1 হাইট, এটা 2, এটা 3, এটা যদি একটু সাইডে করে দিই, ওকে। আচ্ছা, ওটা থাক, সমস্যা নেই। আছে কত, 1 আছে, 2 আছে, 2 ডাবল আছে, লাগবে না আমাদের ডাবলগুলো, 3, 3 দিয়েছি আমরা, 6 and 9, লেটস এটা হচ্ছে 6, আর একটা হচ্ছে বড়টা হচ্ছে 9, ঠিক আছে। আলটিমেটলি আমরা আছি কোথায়, আমরা আছি হচ্ছে 3-তে, তাই বলা আছে, ঠিক আছে। সো 3-তে আছি, আমাদের পানি আছে 1 লেভেল পর্যন্ত, ঠিক আছে। বাট আমার তো 2 2 এগুলো চেক করা লাগছে না, আমার যা লাগবে এখানে এই টপে, ঠিক আছে না। আমার যা লাগবে কোথায়, টপে। সো আলটিমেটলি আমি 3 থেকে কোথায় যাব, আমি 3 থেকে অবশ্যই কাছের যে এরিয়াটা আছে সেখানে টেলিপোর্ট হওয়ার চেষ্টা করবো টাইম হিসেবে। কারণ 3 থেকে আমি 9-এ যাইতে আমার সরাসরি 6 সেকেন্ড লাগবে, বাট 6 সেকেন্ডে অলরেডি আমি ডুবে যাবো, এটা চান্স বেশি। তার চাইতে আমি কোথায়, আমি নর্মাল কাছে যে ফ্লো সেখানে যাইতে পারি। সো 6-এ যাবো আমি, তো 6-এ যাইতে আমার লাগবে কত, 3 সেকেন্ড, ঠিক আছে না। তো আমার 3 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তো আমি যদি এখন হিসাব করি, আমার এখানে আছে, ঠিক আছে। সো পরবর্তী 1 সেকেন্ডে আমার পানি এখানে আমার 3 সেকেন্ড ওয়েট করা লাগবে এই জায়গায়, ঠিক আছে, 3 সেকেন্ড। পরবর্তী 1 সেকেন্ডে পানি উঠবে এতটুকু, ঠিক আছে, 2 তলা পর্যন্ত গেল। 2 সেকেন্ড হলো পরবর্তী আর 1 সেকেন্ড, মানে অর্থাৎ 2 সেকেন্ড, 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড গেল, পানি উঠলো এখানে। থার্ড সেকেন্ডে তারপরে পানি উঠবে এখানে, তখনই আমি টুক করে চলে যেতে পারবো 6-এ, সরি 6-এ, ঠিক আছে। 6-এ যখনই এটা যাচ্ছে তখন আমি 6-এ চলে যেতে পারবো, ঠিক আছে, এখানে যখন পানি উঠছে। দেন আমি কি করতে পারি, দেন পরবর্তীতে আমি 6-এ আছি, এখন 6 থেকে আমি যাব কোথায় এখন, 6 থেকে যাব এবার আমি 9-এ। সো 9 থেকে 6 থেকে 9-এ যাইতেও ডিস্টেন্স হচ্ছে 3, আমার 3 সেকেন্ড লাগবে, ঠিক আছে। সো এবার যদি আমি দেখি,
পানি আছে কোথায় আমার, পানি আছে আমার 3 তলায়। পরবর্তী 1 সেকেন্ডে আমার পানি উঠবে কতটুকু, 4। একে থেকে পরবর্তী 1 সেকেন্ডে উঠবে 4 পর্যন্ত, 4। তার পরবর্তী 2 সেকেন্ডে সেকেন্ডে উঠবে 5 পর্যন্ত, ঠিক আছে, 5 পর্যন্ত মানে 6-এর নিচে আছে, ঠিক আছে, 5 পর্যন্ত। তার পরবর্তীতে কি, তার পরবর্তী সেকেন্ডে উঠবে হচ্ছে 6 পর্যন্ত, 60। কিন্তু তখন আমার 3 সেকেন্ড হয়ে যাবে, আমি তখন চলে যাইতে পারবো কোথায়, আমি চলে যাইতে পারবো 9, ঠিক আছে, আলটিমেটলি 9, অর্থাৎ আমি যাইতে পারবো। তো আমার কি চেক করা লাগবে, আমার ফার্স্ট কাজ হচ্ছে ছোট যে ভ্যালুগুলো আছে, যেখানে যে পজিশনে আছি তারপর আগেরগুলো আমার চেক করা লাগবে না। ডুপ্লিকেটগুলো থাকলে ডুপ্লিকেট হটাই দিয়ে যে কোনো আমি একটা নিলেই হবে জাস্ট, ঠিক আছে। দেন আমার চেক করা লাগছে কি, আমি যেহেতু পাশে পাশে যাচ্ছি, সো আমার যেহেতু কোনো অর্ডার মেনটেন করা লাগবে না, আমি ইচ্ছা মতো যাইতে পারবো। সো আমি কি করব, শর্ট করে নিব, জাস্ট এভাবে শর্ট করে নিয়ে আমি পার্শ্ববর্তীটা চেক করব। আমি প্রতিটা পার্শ্ববর্তী যেখানে আছি সেখান থেকে পার্শ্ববর্তীটা চেক করব এবং দেখবো যে এই দুইটার ডিফারেন্স মানে ডিস্টেন্সটা, হাইটের ডিফারেন্সটা আমার যে আমি যেখানে ছিলাম, ঠিক আছে, অর্থাৎ আমি যেই বিন্দুতে থাকবো, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট, সেটার থেকে কম আছে কিনা। যদি কম থাকে তাহলে আমি পরবর্তী পয়েন্টে যাইতে পারবো, যখনই হচ্ছে কম বা সমান হলে। বাট যখনই আমার হচ্ছে বেশি হয়ে যাবে সেটা, তখনই আমি ডুবে যাব, ঠিক আছে, আলটিমেটলি তখনই আমি ডুবে যাব। যদি কোডটা দেখ, ওকে। সো যেহেতু আমাদের ডুপ্লিকেটগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব বললাম, সো আমরা একটা সেটের মধ্যে ইনসার্ট করে নিয়েছি। দেন যেহেতু ছোট ভ্যালুগুলো আমাকে লাগছে না, ছোট ভ্যালুগুলো, ঠিক আছে, সো আমি ছোট ভ্যালু না, আমি যেখান থেকে শুরু হয়েছে জাস্ট সেটা লোয়ার বাউন্ডটা বের করে নিয়েছি এখানে। দিয়ে আমি সেখান থেকে জাস্ট চেক করবো, দিয়ে চেক করবো কি পার্শ্ববর্তী পরের ভ্যালুটা এবং সেই ভ্যালুটার ডিফারেন্সটা আমার ইনিশিয়াল যে ভ্যালু আছে সেটার থেকে বড় কিনা। যদি বড় হয়ে যায় তখনই আমার অ্যান্সার নো হবে, ঠিক আছে। আদারওয়াইজ আমি জাস্ট প্রত্যেকটা এভাবে চেক দিব, যদি বড় হয়ে যাবে যেখানে সেখানে আমার অ্যান্সার নো রিটার্ন করে দেবো, তাছাড়া আমার অ্যান্সার ইয়েস। তো পরবর্তী ডিতে যাই। ইউ আর গিভেন ইন ক্যাসিনোস নাম্বার ফ্রম 1 to n. Each casino is described by 3 integer li, ri and real I. ওকে, সো রিয়াল আই হচ্ছে কিসের মধ্যে আছে, এলআই এবং হচ্ছে আরআই এর মাঝখানের মধ্যে রিয়াল আই আছে, ঠিক আছে না। সো ইউ ইনিশিয়ালি হ্যাভ কে কয়েন্স, সো আমার কাছে কে কয়েন্স আছে। ইউ ক্যান প্লে অ্যাট ক্যাসিনো আই অনলি ইফ দ্য কারেন্ট নাম্বার অফ কয়েন্স এক্স স্যাটিসফাইজ, এক্স হওয়া লাগবে আমার হচ্ছে এলআই এবং আরআই এর মাঝখানে বা সমান এই দুটার মধ্যে। আফটার প্লেয়িং ইওর নাম্বার অফ কয়েন্স বিকামস রিয়াল আই, ঠিক আছে, এটা হচ্ছে কয়েন সংখ্যা, ঠিক আছে। আমি কোনো ক্যাসিনো গিয়ে খেলতে পারবো যদি আমার কয়েন সংখ্যা এটার মাঝখানে মাঝামাঝি হয় এবং আমার সেই সময় কি হবে, যদি আমি খেলি তাহলে আমার কয়েন সংখ্যা হয়ে যাবে রিয়াল আই, ঠিক আছে। ওকে, ইউ ক্যান ভিজিট দ্য ক্যাসিনোস ইন এনি অর্ডার অ্যান্ড নট রিকোয়ার্ড টু ভিজিট অল অফ দেম, ঠিক আছে। ইস ক্যাসিনো ক্যান বি ভিজিটেড নো মোর দেন ওয়ান। ওকে, your task is to find the maximum number of coins you can obtain, ঠিক আছে। তো আমার খোঁজা লাগবে আমি কোন কোন ক্যাসিনো গিয়ে খেলবো এবং আমার নাম্বারটা যাতে আমি আমার কয়েনের নাম্বার যাতে আমি বৃদ্ধি করতে পারি, ঠিক আছে, ম্যাক্সিমাম করতে পারি, ঠিক আছে। সো আলটিমেটলি কি বলছে দেখেন, এখানে এলআই অ্যান্ড আরআই দেওয়া থাকবে এবং রিয়াল আই সংখ্যা, এই দুইটা হচ্ছে কয়েনের লিমিট দেওয়া থাকবে এবং এই লিমিটের মধ্যে আমার কাছে যদি কয়েন থাকে তাহলে আমি সেই ক্যাসিনোতে হচ্ছে খেলতে পারবো এবং খেলার পরে আমার কয়েন সংখ্যা যদি এক্স থাকে তাহলে সেটা হয়ে যাবে রিয়াল আই সংখ্যা, ঠিক আছে। তো আমাকে ম্যাক্সিমাম করা লাগে। সো আমাকে ম্যাক্সিমাম করার জন্য আমি কি করব, অবশ্যই আমি এমন একটা ক্যাসিনো দিয়ে খেলবো যেইখানে খেলার পরে যে রিয়াল আই নাম্বার পাবো সেটা অবশ্যই আমার কাছে যদি থাকে এক্স কয়েন তার থেকে অবশ্যই যাতে রিয়াল আই বড় হয়, ঠিক আছে না, তাহলেই তো আমি খেলবো, কারণ আমাকে ম্যাক্সিমাম খেলা লাগবে, ঠিক আছে, ঠিক আছে না। আর হচ্ছে কি বলে আপনার, আমি হচ্ছে কোথায় খেলতে পারবো, আমার কয়েন সংখ্যা এক্স, এটা অবশ্যই হওয়া লাগবে আমার কি এল আই এবং আর আই এর থেকে বড়, ঠিক আছে না। সো আলটিমেটলি আমাকে আর আই চেক করা লাগছে না, কারণ আমি কি করব, আমি চেক করব ফার্স্টে যে আমি খেলতে পারবো কিনা, ঠিক আছে, এবং আমার হচ্ছে এই যে রিয়াল আই এটা হচ্ছে বেশি কিনা এক্স এর থেকে, ঠিক আছে না। যদি এক্স এর থেকে বেশি হয় তাহলেই তো আমি হচ্ছে এটা খেলবো, তাছাড়া তো আমি, যদি আমার কাছে কয়েন থাকে তাও তো আমি খেলবো না যদি রিয়াল আইটা হচ্ছে কম হয় আমার থেকে, ঠিক আছে না। সো আলটিমেটলি আর আই যদি আমরা চাই এটা না চেক করলেও হয়ে যাবে আমাদের। সো আমরা কি করবো, জাস্ট লেটস আমরা যদি ফার্স্ট টেস্ট কেসটা দেখি, ঠিক আছে। সো আমার কাছে আছে হচ্ছে 1 কয়েন, ঠিক আছে। ওকে,
আমার কাছে আছে হচ্ছে 1 কয়েন, অ্যান্ড আমি চাইলেই কি হচ্ছে এটাতে যাইতে পারবো, এটাতে কিন্তু আমার খেললে আমি পাবো 3 কয়েন, আমার থেকে বেশি। বাট আমি চাইলে এখানে যাইতে পারবো, কারণ এখানে খেলতে হলে মিনিমাম আমার কাছে থাকা লাগবে 2টা, ম্যাক্সিমাম 3টা। আর মিনিমাম চেক করলে 2টা, সো আমার কাছে নাই। এখানে আসতে পারি আমরা, এখানে এসে আমি কি চেক করতে পারি, এখানে এসে চেক করবো যে হ্যাঁ একটা কয়েন আমি খেলতে পারবো, অ্যান্ড তারপর আমি চেক দিব যে এটার থেকে খেলার পরে যে কয়েনটা পাবো আমি, সেটা আমার কাছে যেটা আছে তার থেকে বেশি না, হ্যাঁ একের থেকে বেশি আমি খেলতে পারবো। তো আমি এটা খেললাম একবার, খেলার পরে আমার কয়েন হলো কত, 2, ঠিক আছে। সো আমি আবার তখন কি করব, 2 হওয়ার পর আমি আবার চেক করব, আমি আবার চেক করব কি পরেরটাতে আসবো, পরেরটা থেকে চেক করব। পরেরটাতে এসে কয়েন কত, এটাতে লাভ হবে আমার 10 কয়েন হবে, বাট আমি তো আমার কাছে তো কয়েন শর্ট আছে, ঠিক আছে না। সো আলটিমেটলি আমি আবার যাব ফার্স্টেরটাতে, ফার্স্টেরটাতে গিয়ে কি দেখবো, ফার্স্টেরটাতে গিয়ে 2 কয়েন লাগবে, হ্যাঁ এবার আমার কাছে 2 কয়েন আছে। সো আলটিমেটলি আমি এটা খেলতে পারবো, এবং আমার কাছে কয়েন তখন বেশি আছে, যেহেতু এখানে কয়েনটাও বেশি। সো আলটিমেটলি আমি জাস্ট দেখলেই হবে না যে খেলতে পারবো, আমাকে দেখা লাগবে যে কয়েন বেশি আছে কিনা, ঠিক আছে না। তো আমি এখানে 3 কয়েন পেলাম, ঠিক আছে। পরবর্তীতে এখানে দেখেন, এখানে আমি কিন্তু একবার খেলেছি, এটা খেলা সম্ভব হবে না, কারণ অলরেডি এটার ম্যাক্সিমাম ভ্যালু আমি নিয়েও নিয়েছি, খেলা গেলেও আমি খেলতাম না, কারণ এটার ম্যাক্সিমাম ভ্যালু নিয়েই নিয়েছি আমি অলরেডি একবার, ঠিক আছে। আমার পরবর্তীতে খেলা গেলেও খেলেও আমার লাভ হতো না। দেন দেখলাম পরবর্তীতে এসে হ্যাঁ 3 কয়েন দিয়ে আমি খেলতে পারবো। সো 3 কয়েন দিয়ে আমি এটা খেলবো, এবং আমার এটা যেহেতু ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে রিয়াল আইটা আমার থেকে বড়, আমার কাছে যে কয়েন আছে তার থেকে বড়, সো আলটিমেটলি এটা খেলবো এবং আমি 10 কয়েন পেয়ে যাবো, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে তো। পরবর্তীতে আসি, পরবর্তী একটাই গেছে, একবারই খেলা যাবে, বাট এখানে আমার কাছে কোনো কয়েনই নাই, ঠিক আছে। পরবর্তীতে দেখি 1 অ্যান্ড 2, আমার কাছে 2টা কয়েন আছে, আমি এটা খেলতে পারবো, এবং আমার কয়েন সংখ্যা আমি আপডেট হয়ে ওই সেম সেমই হচ্ছে 2টা, কোনো আপডেট হচ্ছে না। পরবর্তী এটা যদি দেখি, 2 কয়েন আছে আমার কাছে, ঠিক আছে। তো আমি চাইলে এটা খেলতে পারি, ঠিক আছে, এক অবশ্যই খেলতে পারি। আমি যদি এটা খেলি, তাহলে আমার কি কোনো কয়েনে আপডেট হচ্ছে না, আমার কয়েন কোনো আপডেট হচ্ছে না, 2 আছে। আমি এটা না খেলেও যদি স্কিপ করে দিই, পরবর্তী এটাও দেখছি আমি কি 2 দিয়ে খেলা যাচ্ছে, সো ওকে আমি 2 দিয়ে খেলবো, এবং আমার কয়েন আপডেট হয়ে হবে হচ্ছে 4, ঠিক আছে। তো আমার কি করা লাগছে, আমাকে জাস্ট চেক করা লাগবে যে আমি সেই গেমটা খেলতে পারবো কিনা, ইনিশিয়াল গেমটা। এখানে যতগুলা গেম দেওয়া আছে 1 2 3 বা যতগুলো রাউন্ডে ক্যাসিনো আছে, সেই ক্যাসিনোতে আমি খেলতে পারবো কিনা, ঠিক আছে না। তো সেটা খেলতে পারার জন্য আমার কাছে যে ইনিশিয়াল এক্স কয়েন আছে, এটাকে অবশ্যই গ্রেটার দেন আর ইকুয়াল হওয়া লাগবে হচ্ছে কি এলআই, যেটা ফার্স্টে দেওয়া আছে এলআই, ঠিক আছে। যদি হয় তাহলে আমি খেলতে পারবো, ওকে। দেন আমাকে চেক করা লাগবে অবশ্যই কি রিয়েল আই যেটা, ঠিক আছে, রিয়েল আই যেটা, রিয়েল আই যেটা, এটাকে তো অবশ্যই আমি যেহেতু ম্যাক্সিমাম করবো, রিয়েল আইকে তো অবশ্যই গ্রেটার দেন হওয়া লাগবে আমার আমার কারেন্ট কয়েনেতে। যদি হয় তাহলেই তো আমি সেটা খেলবো, এবং আমি সেটা খেলার পরে আমি সেই কয়েনটা আপডেট করে কত হলো হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আমার কারেন্ট কয়েন, ঠিক আছে। দেন আমি চেক করব এটা দিয়ে আবার আমি কোনটা খেলতে পারছি, ঠিক আছে। হ্যাঁ এটা দিয়ে আবার আমি চেক করব প্রত্যেকটা, যে এটা দিয়ে আমি কোনটা কোনটা খেলতে পারছি, দিয়ে জাস্ট লাস্টে গিয়ে আমি কি করবো, আমার ম্যাক্সিমামগুলো বের করে আমি ম্যাক্সিমাম ভ্যালুটাই রেখে দেবো। আমরা কোড দেখি। সো আমি যেটা বললাম আপনাদেরকে, যে আমাদের যে আরটা আর আই, ওটা আমাদের কাউন্ট না করলে হচ্ছে, ঠিক আছে না। সো আমরা জাস্ট পেয়ারের মধ্যে আমরা জাস্ট 2টা ভ্যালু রাখছি, আমাদের এল আর রিয়াল যেটা ছিল ওটা, ঠিক আছে। দেন আমরা কি করব, শর্ট করে নিব, এটা আমাদের শর্ট করাটা, কারণ আমাকে আমার কাছে যত কয়েন আছে, ঠিক আছে না। তো আমার কাছে কম কয়েন থাকলে তো আমাকে দেখতে হবে যে শুরুর দিকে ছোট কোনটা আছে। আলটিমেটলি সেটাই খেলো, যেমন এখানে আমার কাছে 1 কয়েন ছিল, সো আমি এটা খেলতে পারছি আগে, ঠিক আছে। সো আমার এই এল এর ভ্যালুগুলো যেটা আছে সেইভাবে আমি শর্ট করে নিব, ঠিক আছে। দিয়ে আমি জাস্ট চেক করব, দেন আমি শর্ট করে নিয়েছি। তারপরে এখন আমি প্রত্যেকটা হচ্ছে পেয়ার চেক করছি, যে পেয়ার যদি হচ্ছে ফার্স্ট যেটা ছিল, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এল এর ভ্যালু যদি হচ্ছে আমার কে এর থেকে বেশি হয়, হ্যাঁ, তখন কি আমি আর খেলতে পারবো, তখন আমার কে যেটা আছে সেটাই আমি হচ্ছে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। অর্থাৎ যদি এখানে এটা 1, একটা কয়েন ছিল, বাট এখানে 1 নয়, এটা যদি 2 হতো, তাহলে কি আমি কোনোটা দান খেলতে পারতাম না। সো শর্ট করার পরে এটা 2, ছোটো ভ্যালুটা স্টার্ট করাটা এলআই স্টার্ট করতাম 2 এ, বাট আমার কাছে কয়েন ছিল একটা, সো আলটিমেটলি আমি কোনোটা শুরুই করতে পারবো না। আলটিমেটলি আমার কাছে কয়েন একটাই থেকে যাবে, ঠিক আছে না। দেন গেল, একটা থেকে গেল। আর যদি তা না হয় তাহলে আমি দেখবো তার মানে কি আমি গেমটা খেলতে পারবো, আমি ক্যাসিনোতে খেলতে পারবো সেটা। সো আমি এবার চেক করবো কি যে i.sen অর্থাৎ রিয়াল আই যেটা আমার হচ্ছে কয়েন সংখ্যা, সেটা কি আমার কে এর থেকে বড় হয়। যদি হয়
তাহলে কি, হ্যাঁ কয়েল থেকে বড়, তাহলে আমি সেটা খেলবো এবং হচ্ছে তখন আমি কেটা আমার কত হবে, আমার কয়েন সংখ্যা হয়ে যাবে রিয়াল আই যেটা, সেটা অর্থাৎ হচ্ছে পেয়ারের এক্স ডট সেকেন্ড, যেখানে আমরা রিয়াল আইটা নিয়েছি, ঠিক আছে। তখন আমার ওটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা শর্ট করে নিয়েছি, যেটা এটা ও অফ ওয়ানেই জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন জাস্ট আমরা লাস্টে, সরি ও অফ ওয়ান না, ও অফ এনে হয়ে যাবে। দেন জাস্ট লাস্টে আমরা কি করব, কে যেটা আছে আপডেট হতে হতে ম্যাক্সিমামটাই থাকবে, কিন্তু কে ম্যাক্সিমামটা আমরা আউটপুট করে দেবো, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের সলিউশন A to D। যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।